জাতীয় সংসদের প্রথম অধিবেশন যাতে বাংলাদেশের সব কয়টা টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়, সেজন্য আমরা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি পাঠাচ্ছি আজকে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সংসদটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সংসদ অধিবেশনের প্রথম যে অধিবেশনটি বসবে, সেই অধিবেশনের প্রথম যাতে করে সবগুলা টিভি চ্যানেলে, বাংলাদেশের সবগুলা টিভি চ্যানেলে যাতে লাইভ ব্রডকাস্ট করা হয়, সেজন্য আমাদের দাবি। কিশোরগঞ্জের সবগুলো ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরা এই স্মারকলিপি দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই দাবি আশা করি সরকার বিবেচনা করে সকল টিভি চ্যানেলে সংসদ অধিবেশন সম্প্রচার করবে। 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টা সময় দেশের সব কয়টা টিভি চ্যানেলে যাতে করে সরাসরি সম্প্রচার করা হয়, আমাদের এই দাবিটি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এই যৌক্তিক দাবিটি সরকার বিবেচনা করে জনগণের এই সংসদ প্রতিষ্ঠা হয়েছে ভোটের মাধ্যমে, এই সংসদের সকল কার্যক্রম যাতে 10টা থেকে 1টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়, এটাই আমাদের দাবি। কিশোরগঞ্জ জেলার সমস্ত ছাত্র সংগঠন ডিসি অফিসে আসলাম। এসে আমরা তথ্য যোগাযোগ মন্ত্রণালয় বরাবর একটা স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপির লক্ষ্য উদ্দেশ্য হলো যে আগামী 12 তারিখে জনতার যে সংসদ, ওই সংসদ একটা অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ দিক হিসেবে লক্ষ্য করেই যেন দেশের সমস্ত আপামর জনতা এই সংসদ অধিবেশনে যারা এমপি হিসেবে গিয়েছেন, তাদের কি বক্তব্য, তারা কি বলে, তারা কি করে ওইখানে, সেটা যেন আমরা সমস্ত আপামর জনতা দেখতে পারে, সেই হিসেবে সকল টিভি চ্যানেলের যেন 10টা থেকে 1টা পর্যন্ত লাইভ সরাসরি সম্প্রচার চলে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে আসলাম। আমরা আজকে এখানে এসেছি সকল কিশোরগঞ্জ জেলার সকল ছাত্র সংগঠন এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবে এবং ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে আমরা একটা স্মারকলিপি দিয়েছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর। এটা আমরা ডিসি অফিসের মাধ্যমে আমরা চাই এটা যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আমাদের এই দাবিটা পৌঁছায়। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা মনে করি যারা সংসদে গিয়েছে তারা আমাদের প্রতিনিধি হিসাবে, এবং সংসদ এমন একটি সংগঠন যেখানে দেশের আইন এবং নীতি কার্যকারিতা হয়। তো আমরা মনে করি সংসদের সকল কার্যক্রম জনগণের জানার এবং দেখার অধিকার রয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা চাই সরকারি চ্যানেলগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানিক যে চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেলগুলো, সেখানে যেন 10টা থেকে 1টা পর্যন্ত জাতীয় সংসদের সকল কার্যক্রম সম্প্রচারিত হয়।